নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর আমার নাক ডাকার অনেক শব্দ, মানে আমার পাশে যারা থাকে তারা ঘুমাইতে পারে না। আচ্ছা আচ্ছা। এই কারণে আমার অনেক জায়গায় আমার চাকরিও থাকে না, কারণ আমার নাক ডাকার সমস্যার কারণে। একজন প্রবাসী যখন এরকম মনের কষ্টে, শারীরিক কষ্টে, সামাজিক কষ্টে, অর্থনৈতিক কষ্টে ভুগে, তখন আসলে তার দুঃখের সীমা থাকে না, এবং সেই দুঃখ এবং কষ্টের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু সে সুদূর মালয়েশিয়া থেকে ছুটে এসেছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। আমার এই প্রিয় ভাই রনি মোহাম্মদ করিম, তার আমি এখন এই মুহূর্তে একটি অপারেশন করতে যাচ্ছি। আর এই অপারেশনটা মূলত হচ্ছে স্লিপ সার্জারি, অর্থাৎ তার নাক ডাকার সমস্যা, সেই নাক ডাকার সমস্যার একটি স্থায়ী সমাধান আমরা আজকে করতে যাচ্ছি। হ্যাঁ, এবং তার জন্য কিন্তু তাকে আমরা অপারেশন থিয়েটারে এই মুহূর্তে নিয়ে এসেছি। তো কি কি কষ্ট হয় করিম ভাই, আপনি একটু বলবেন আমাকে? আমার রাত্রে ঘুম কম হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আর আমার নাক ডাকার অনেক শব্দ, মানে আমার পাশে যারা থাকে তারা ঘুমাইতে পারে না। আচ্ছা আচ্ছা। এই কারণে আমার অনেক জায়গায় আমার চাকরিও থাকে না, কারণ আমার নাক ডাকার সমস্যার কারণে। আরে তারপর অনেক সময় দেখা গেছে আমার গলা শুকিয়ে যায়, সবসময় দুর্বলই থাকি। আচ্ছা আচ্ছা। কাজে কোনো এনার্জি পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, এই হলো আমার সমস্যা। তাহলে দেখুন ভাই কিন্তু খুব ভালো একটা কথা বলেছেন যে তার নাক ডাকার এই প্রবলেমটা এত তীব্র আকার ধারণ করেছে যে তার পাশে কেউ ঘুমাতে এখন চায় না। ইভেন তার যে এই নাক ডাকার রোগীদের যে একটা কোয়ালিটি অফ লাইফ, সেটা কিন্তু ফল করে, অর্থাৎ তার যে পারফরমেন্স সেটাও কিন্তু ফল করে যায়। যে কারণে কিন্তু যে জব সেক্টরে কিন্তু অনেক ক্ষেত্রে যে একটি সমস্যার মুখাপেক্ষি হয়, যে যে ঝিমাচ্ছে, পারফরমেন্স ভালো না, একটু ল্যাথার্জিক ভাব, দুর্বল, কাজে কর্মে যখন গতি থাকবে না, সব কিছু যখন ধীরে ধীরে চলবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই কোনো একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা চাইবে যে এ ধরনের কর্মী যেন না থাকে, অর্থাৎ যে কারণে কিন্তু চাকরিটা বারবার চলে যাচ্ছে। তাহলে একজন প্রবাসী যখন এরকম মনের কষ্টে, শারীরিক কষ্টে, সামাজিক কষ্টে, অর্থনৈতিক কষ্টে ভুগে, তখন আসলে তার দুঃখের সীমা থাকে না, এবং সেই দুঃখ এবং কষ্টের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু সে সুদূর মালয়েশিয়া থেকে ছুটে এসেছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। আসলে কেন ছুটে আসলো? কারণ তার এই নাক ডাকার সমস্যা, যেটাকে আমি পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস করেছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ ঘুমের মধ্যে তার দম নিতে কষ্ট হয়, দম ছাড়তে কষ্ট হয় এবং শ্বাসকষ্ট হয়, মুখ শুকিয়ে আসে। কারণ যখন সে নাক দিয়ে প্রপারলি দম নিতে পারবে না, মুখ দিয়ে দম ঢুকবে, আলটিমেটলি মুখটা কিন্তু শুকিয়ে আসবে, এবং প্রপার যখন অক্সিজেনেশন তার ব্রেনে হবে না, স্বাভাবিকভাবেই তার ঘুমটা ভালো হবে না। বারবার যখন ঘুমের মধ্যে তার স্নোরিং হচ্ছে, অবস্ট্রাকশন হচ্ছে, তখন কিন্তু ঘুমটা ভেঙে যাচ্ছে, এবং বারবার ঘুম ভাঙার ফলে তার কিন্তু স্লিপিং যে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ছন্দের যখন পতন ঘটে তখন সে নিদ্রাহীনতায় ভোগে, অর্থাৎ মনে হচ্ছে সে ঘুমাচ্ছে কিন্তু তার কিন্তু ঘুম হচ্ছে না, এবং এটার ফলটাই কিন্তু পরের দিন সকালবেলা পড়ে, কারণ তখন ওই ঝিমঝিম ভাব থাকে, একটু বসলেই ঘুম চলে আসবে, তারপর নাক ডাকা শুরু হয়ে যাবে, তারপর এটার থেকে যেটি হয় ধীরে ধীরে তার স্মৃতিশক্তি কমে যায়, কাজের উদ্যোগ কমে যায়, দুর্বলতা চলে আসে, যেই কষ্টগুলো আপনার মধ্যে হচ্ছে, রাইট? তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তার রোগের প্রধান কারণই হচ্ছে তার নাক এবং গলার ভেতরে। নাকের মধ্যে আমি দেখলাম তার নাকের হাড্ডি বাঁকা রয়েছে, মাংস ফোলা, এবং গলার মধ্যে আমি খেয়াল করলাম যে তার যে টনসিলটি হিউজলি এনলার্জ, আলাজিওবাটা প্রলম্বিত হয়ে গিয়েছে, এবং তার একটু ভেতরে যে ফ্যারিংস সেটা অনেকটা ন্যারো স্পেস রয়েছে, তো ন্যাজোফ্যারিংস। এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম তাকে স্লিপ সার্জারি করাতে। আমরা একটি তার পলিসোনোগ্রাফি টেস্ট করেছি, দেখেছি যে সে সিভিয়ার স্লিপ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সে ভুগছে, যে কারণে আমরা প্রথমে তাকে একটি লাইফস্টাইল মডিফিকেশন করেছি, তাকে একটি ডায়েট চার্ট দিয়েছি, তার ফিজিক্যাল ফিটনেসটাকে ঠিক করেছি। ঠিক করার পর এখন আমরা তাকে অপারেশন করতে যাচ্ছি, এবং এই অপারেশনটাকে আমরা এক কথায় বলছি স্লিপ সার্জারি। এটি কতগুলো পার্ট নিয়ে গঠিত। আমরা তার নাকের সেপ্টোপ্লাস্টি করব, ইসিটি করব, ফলোড বাই তার গলার মধ্যে যে টনসিল সেটাকে আমরা রিমুভ করব, আলাজিহুবা যেটি রয়েছে সেটাকে পার্শিয়াল ওভুলেক্টমি করব, এবং রিলোকেশন ফ্যারিঙ্গোপ্লাস্টি করব। এই টোটাল 5টি কাজ আমরা একসাথে যখন করছি, এটাকে সম্মিলিতভাবে আমরা বলছি স্লিপ সার্জারি। ঠিক আছে ভাই, আপনি তো মোটামুটি এই রোগ সম্পর্কে অবগত, এবং কিভাবে অপারেশন করব, কি করব, সব তো আপনাকে আমি বুঝিয়েছি। এখন কি আপনার কোনো ভয় আছে? না না, আমার কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা, দেখুন তার কিন্তু ফিজিক্যাল ফিটনেস যখন আমরা গ্রো করি, তখন কিন্তু তাকে আমরা ইতিমধ্যে ওষুধপত্র দিয়ে তার
যে একটু হাইপোথাইরয়েডিজমের প্রবলেম ছিল সেটাকে কারেক্ট করেছি, তারপর তার অন্যান্য যে প্যারামিটার ভাইটালস প্যারামিটারগুলো আছে সেগুলোকে স্বাভাবিক ছন্দে নিয়ে এসেছি, এরপরে কিন্তু আমরা অপারেশনে যাচ্ছি, রাইট? অর্থাৎ একটি পেশেন্টকে যখন ফুললি ফিজিক্যালি ফিট করে সার্জারি করা যাবে সেক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা আমরা বলবো যে প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। অতএব আমরা এখন আপনাকে যে অপারেশনটি করব, এই অপারেশন করার মাধ্যমে আমরা বিশ্বাস করি আপনি এই যে কষ্ট, এই কষ্ট থেকে স্থায়ী একটি মুক্তি পাবেন। ঠিক আছে ভাই? তাহলে আপনি মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করে শুয়ে পড়েন। আমরা অপারেশনের প্রস্তুতি নিচ্ছি এবং আমরা এখন এই অপারেশনটি সম্পন্ন করব। মূলত পুরো অপারেশনটি আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করছি, যার কারণে সে কোনো কিছুই টের পাবে না এবং আশা রাখছি যে অপারেশনের পর তার রিকভারিটা খুব ভালো হবে এবং সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তার এই দীর্ঘদিনের কষ্ট থেকে সে যেন মুক্তি পায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।